দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এমনকি চায়নাতে যারা গিয়েছেন তারা কিন্তু জানেন যে সেটার শহরের ভেতর দিয়ে অথবা পাশ দিয়ে দারুণ সব নদী আছে এবং নদীর পাড়ে বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে, শপিং মল তৈরি হয়েছে, যেখানে বসবাস করতে পারে অনেকেই এবং দারুণ একটা প্রাকৃতিক সুন্দর একটা পরিবেশে তারা বসবাস করার সুযোগটা পায়। ঢাকা শহরেও কিন্তু সেরকম সুযোগটা আছে এবং আমি আপনাদেরকে সেরকমই একটা লোকেশনে আজকে নিয়ে আসছি। দেখেন যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা কিন্তু তুরাগ নদী এবং আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এটা একটা ওয়াকওয়ে। গভর্নমেন্ট এই ওয়াকওয়েটা করে দিয়েছে স্থল অঞ্চল অর্থাৎ বসবাসের জন্য যে আবাসিক এলাকা সেইটা থেকে নদীর এরিয়াটা কিন্তু এই ওয়াকওয়ে দিয়ে ডিভাইড করে দেওয়া হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট নিজ উদ্যোগে কিন্তু গাছগাছালিও লাগিয়েছে অনেক সুন্দর করে। তো এখানে যে বিশাল বিশাল অট্টালিকাগুলো আপনি যদি একটু দেখেন, এই যে পাশে অনেকগুলো বিল্ডিং আছে, এই বিল্ডিংগুলো কিন্তু এখন নির্মাণ করা হচ্ছে যেখানে আপনি চাইলে বসবাস করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা বিল্ডিং এর কথা এখন বলবো যে এই বিল্ডিংটা অলরেডি নির্মাণ কাজটা চালু হয়েছে বেশ কিছুদিন আগেই। এটার পাইলিংটা শেষ হয়ে এখন ফাউন্ডেশনের কাজটা কমপ্লিট করার পরে বেসমেন্টের কাজটা চলতেছে। এখানে 10.75 কাঠা একটা ল্যান্ড যেটার উপরে BG+13 অর্থাৎ 14 তলা একটা টাওয়ার নির্মাণ করা হচ্ছে। আপনি যেখানে বসবাস করতে পারবেন এখানে দুই ধরনের অ্যাপার্টমেন্ট রয়েছে, 1300 স্কোয়ার ফিট এবং 2300 স্কোয়ার ফিট। এখানে পার্কিং ফ্যাসিলিটিস থেকে শুরু করে যা যা নাগরিক ফ্যাসিলিটিস থাকার কথা সব কিছুই কিন্তু রয়েছে। তো খুবই স্বনামধন্য একটা প্রতিষ্ঠান এবং স্বনামধন্য কোম্পানি, মূলত কয়েকজন উদ্যোক্তা মিলে এই বিল্ডিংটা করছে এবং তাদেরকে দেখলেও আপনারা বুঝতে পারবেন। আমরা আজকে ভিডিওতে বিস্তারিত আজকে আলাপ করব, জানায় দেব কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কত টাকা আপনার খরচ হবে এবং কতদিনে এটা হ্যান্ডওভার পাবেন। তো আমি একটু বলতে চাই যে আসলে নদীর পাড়ে এরকম একটা সুন্দর পরিবেশে বসবাস করার স্বপ্ন আসলে অনেকেরই থাকে, যে আলো বাতাসটা যেন ভরপুর পাওয়া যায় এবং নদীর যে ওয়েদার এটা কিন্তু আপনি আপনার অ্যাপার্টমেন্টে বসে আপনার বারান্দায় বসে আপনি উপভোগ করতে পারবেন। বৃষ্টি যখন হবে তখন কিন্তু সুন্দর একটা পরিবেশ তৈরি হবে এখানে। তো এগুলো আসলে ইমাজিন করে কিন্তু আমরা বলতে পারি। আমরা যখন কক্সবাজার অথবা অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে যখন দুবাই, সিঙ্গাপুর যাই, তখন কিন্তু এগুলো আমরা পাই। তো এটা আমি যদি নিজের বসবাসের জন্য যদি এরকম একটা জায়গা হয় আপনার, তাহলে কিন্তু একেবারে মন্দ হয় না। তো আমি বলবো যে এই এলাকার নাগরিক ফ্যাসিলিটিস কি কি আছে। যেমন ঢাকা উদ্যানে এই মুহূর্তে আমি আছি। ঢাকা উদ্যান মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের একেবারেই পাশে এবং আপনি জানেন যে গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত যে 300 ফিট যে বেড়িবাঁধ রোড, সেই রোডের কাজটাও কিন্তু এখন নির্মাণ হচ্ছে। কিছু অংশের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, হ্যান্ডওভার হয়ে গেছে। এই 300 ফিট থেকেই কিন্তু আবার চলে আসে ঢাকা উদ্যানের ভিতরে মেইন এভিনিউ রোড এবং এভিনিউ রোডের পরেই একটা শাখা রোড 25 ফিটের, যে 25 ফিটের রাস্তার পাশেই মূলত দক্ষিণমুখী এই যে বিল্ডিংটা। তো এখানে মূলত বিল্ডিংটা করা হচ্ছে এবং এটার আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। নাগরিক ফ্যাসিলিটিসের মধ্যে আপনারা যদি বসবাস করেন, আপনার বাচ্চাকে ভালো একটা স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানেও আপনি পড়াতে পারবেন। তো দর্শক অবশ্যই ধৈর্য ধরে আজকে ভিডিওটা আপনারা দেখবেন এবং বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে উপস্থিত আছেন তাদেরকে দেখতে পাচ্ছেন সবাই পরিচিত মুখ এবং তারা রিয়েল এস্টেট বিজনেসের সাথে অনেক দিন ধরে কাজ করছেন, বিজনেসটা করছেন এবং গিয়াস ভাই রয়েছেন, পাশাপাশি কুতুব ভাই রয়েছেন এবং একজন ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন। ওকে, তো আমরা কথা বলবো তাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। যেটা নিয়ে কথা বলছিলাম, আমি আমাদের দর্শকদেরকে শুরুতেই বলছিলাম যে দুবাই, সিঙ্গাপুর, চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড, মানে আমিও ওই দেশগুলোতে ঘুরেছি, যার কারণে আমি জানি এই শহরগুলোর মাঝখান দিয়ে নদী আছে, পাশে বিশাল বিশাল অট্টালিকা এবং খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেখানে মানুষজন বসবাসও করে। কমার্শিয়াল স্পেস থেকে শুরু করে মানে সব ধরনের শপিং মল এবং একটা নাগরিক যা যা সুবিধা থাকার কথা সবকিছুই থাকে। বাংলাদেশেও এই ধরনের একটা পরিবেশ আছে যেটা আমরা আজকে দেখাচ্ছি ভিডিওতে। এবং এই প্রজেক্টটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি এবং আপনার এখানে ম্যাক্সিমাম সব সোল্ড আউট হয়ে গেছে। বিল্ডিং এর কাজ অলরেডি নির্মাণ চলতেছে। এটা কতদিনে আপনারা হ্যান্ডওভার করতে পারবেন? নির্মাণ যেহেতু শুরু হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ 30 সালের মধ্যে বসবাস উপযোগী হবে ইনশাআল্লাহ। 30 সালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই যে নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, এই নদীটার নাম কি? বেসিক্যালি তুরাগ নদী। তুরাগ নদী। একটু সামনে গেলে তো বুড়িগঙ্গা। হ্যাঁ, একটু সামনে গেলে বুড়িগঙ্গা, আর এদিকে তো একদম যেটা গাবতলী হইয়া টুঙ্গি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে গেছে নদীটা। আর আমি একটা জিনিস দেখেন, এখানে গাবতলী, ওই যে বিল্ডিংটা কিন্তু গাবতলী, এই যে দেখা যাচ্ছে গাবতলী এরিয়া। হ্যাঁ, বিল্ডিংটা ওটা দেখাইতে পারো, ওই যে সাদা বিল্ডিংটা, সাদা লাল। ওকে, এই ওপারে কিন্তু একটা মাঠ, স্টেডিয়াম। এটা কিন্তু একটা স্টেডিয়াম, সিলিকন সিটি স্টেডিয়াম। নদীর ওপারে হচ্ছে ঠিক আমার বিল্ডিং এর উল্টা সাইডে একটা স্টেডিয়াম। এটা একটা গ্রামের একটা দৃশ্য দেখেন, বড় একটা হাউজিং, সিলিকন সিটি, বড় মাপের হাউজিং। আচ্ছা, এখানে পাশে আছে রিসোর্ট এন্ড পার্ক, এই যে বিল্ডিং। ও, এটা একটা রিসোর্ট। হ্যাঁ, রিসোর্ট এবং শিশু পার্ক, বাচ্চাদের সব ধরনের খেলাধুলার ব্যবস্থা আছে, সুইমিং পুল টোল আছে, খুব সুন্দর চমৎকার। দেখেন এই যে নদীর একটা পরিবেশ, এটা যেটা আমি বলে গেছি একটু আগে, সেটা বাস্তবে আমাদের এখানে একটা ভাই যদি কোনো ভাই ভিজিট করে, যে আমরা মুখেই বলছি না, বাস্তবে সে দেখতে পারবে
যে ব্যাপারটা আমাদের সাথে মিল আছে কিনা। কারণ রিভারভিউ প্রজেক্ট আমার আলহামদুলিল্লাহ এলাকায় আমাদের প্রায় 25টা প্রজেক্ট আছে। তো রিভারভিউ কিন্তু একটা প্রজেক্টই, রিভারভিউ এরকম অ্যাভেলেবল প্রজেক্ট আমরাও পাই না। আর এখানে প্রজেক্ট হলো বড় সুবিধা হলো বৈশিষ্ট্য হলো দেখেন দক্ষিণ ফেস, সামনে একটা মসজিদ, পাশে এই ওয়াকের মানুষ হাঁটার যে একটা সুবিধা গভর্নমেন্ট করে দিয়েছে, গভর্নমেন্ট এটা করেছে এবং নদীর এরিয়াটা কিন্তু এই ওয়াকওয়ে দিয়ে নির্ধারণ করছে। আরেকটা দেখেন আমাদের এই ওয়াকের পর আর 14 ফিট আমাদের একটা স্পেস আছে। ও 14 ফিট আবার কিন্তু একটা খালি জায়গা মানে এটা আমরাই ওই অন্য বিল্ডিং এর হয়েছে দেখতে পারবেন এখানে গার্ডেন করে ভালো সুন্দরভাবে। হ্যাঁ এটা ভরাট করে গার্ডেন করে গেট টেড করে দিয়েছে। আচ্ছা ওকে, তো সুতরাং আমাদের প্রজেক্টটা সব মিলিয়ে আসলে চমৎকার, খুবই দারুণ একটা লোকেশনে ভিতরে চলেন, ভেতরে যাই। এবং এছাড়াও তো আপনাদের আরো অনেকগুলো প্রজেক্ট রানিং অবস্থায় আছে। জি রানিং আছে, রানিং আমার 7-8টা প্রজেক্ট রানিং কাজ চলমান আছে এভাবেই। তো যেহেতু রানিং কাজ, এই প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলতেছি। এছাড়াও যারা একদম নতুন করে শেয়ার কিনতে চান, যে বিল্ডিং এর কাজ হয়তো শুরু হবে আরো কিছুদিন পর থেকে, এরকম জায়গাতেও তো আছে আপনাদের? জি এরকম আছে, আমি বলবো আসেন সামনে আসেন। এই যে রাস্তাটাতে আমরা চলে আসলাম, এখান দিয়ে তো একদম ওয়াকওয়েতে যাওয়া যায়। এটা ওয়াকে, এটা লাস্ট বর্ডার, এটা হলো গেট। হ্যাঁ গেট, এলো গেট করা আর 25 ফিট রাস্তা আমাদের লেবার সিটে রাস্তার উপরে। আচ্ছা, এটা সম্পূর্ণ 25 ফিট রাস্তা, ওই লেবার সিট সহই হচ্ছে রাস্তাটা পুরোটা চওড়াটা 25 ফিটের রাস্তা। আর দেখেন আরেকটা বৈশিষ্ট্য হলো এটা কিন্তু নিরিবিলি রোড, কারণ এখানে যত গাড়ি যাতায়াতের সুযোগ নাই, একদম ডেড এন্ড। ডেড এন্ডটা আর হলো ওই দুইটা বাড়ির গাড়ি ছাড়া কিন্তু লাস্টে এখানে কোনো গাড়ি আসবে না, গাড়ি ঢুকবে না। সুতরাং রোডটা ওটা নিরিবিলি, বাচ্চারা বিকাল হলে খেলাধুলা একটা পরিবেশ পাবে, আর রাস্তায় কোনো কোলাহল মুক্ত, মানে আছে না গাড়ি করে আওয়াজে মানুষ ঘুমাইতে পারে। এটা কিন্তু মসজিদ ভাই, যে বলছিলাম আমার তো প্রজেক্ট, এই যে পাশে মসজিদ, দক্ষিণ ফেস প্লাস সামনে এটা মসজিদ, একটা বড় পরেই মসজিদটা। আমার এই পাশের বিল্ডিংটা কিন্তু 14 কাঠা, সেটা কিন্তু 8 কাঠারও কম, আর আমাদেরটা 15-11 কাঠা, এটাও 14 তলা। আমাদের কিন্তু মানে রাজুকের যে আমরা যে ফায়ার পাই বা যে নিয়মকানুন তার মধ্যেই আমরা করছি একদম, মানে আমরা ইচ্ছে করলে এটা 16 তলাও করতে পারতাম, যেহেতু আমরা সেই হিসেবে যাই নাই। আসেন প্রজেক্টের ভিতরে ঢুকি, যেহেতু আসলে আপনার এই ল্যান্ডটা একটা বড় ল্যান্ড, এখানে চাইলে 16 তলাও করা সম্ভব ছিল। তো রাজুকের 100% সেটব্যাক ফলো করে আপনারা করতেছেন। হ্যাঁ, এটা না করলে এটা তো ভবিষ্যৎ রাজুক আসবে, কালুক এটা তো রাজুক আসবে। হ্যাঁ, এখন দেখেন আরেকটা জিনিস, এই দেখেন আমাদের আমি কিন্তু প্রথম একটা ভিডিওতে বলছিলাম যে ডিসেম্বর মাসে আমরা কাজ ধরবো। অনেক বাইরে বলছে ভাই ডিসেম্বরে কাজ ধরবেন, ভিডিও দিলেন এই কিছুদিন আগে, ডিসেম্বর কি সম্ভব? আমি বলছি 25 সালের মধ্যে সম্ভব ইনশাল্লাহ। সেটা 25 সালেই আমরা কাজ ধরছি, ডিসেম্বরে আমি পরে বলছিলাম। দেখেন তারপর থেকে কিন্তু আমরা এই বর্ষা সিজন, তারপর আমরা এই অতিক্রম করে বর্ষা আবহাওয়ার সেই দুর্যোগ আবহাওয়ার যে বৃষ্টি বাদল সবকিছু মিলেই তো আমাদের কাজের গতি কিন্তু কমাইতে পারে নাই। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা নিচ থেকে অলরেডি দৃশ্যমান বিল্ডিং করে ফেলাইছি। কারণ নিচের কাজটা কিন্তু অনেক ডিফিকাল্টি, কারণ যেহেতু 14 তলা ভবন, এটা নিচ থেকে ওঠা খুব একটা টাফ ব্যাপার, খুব টাফ ব্যাপার। দেখেন আমাদের কিন্তু 30% 70%ই বলা চলে, 70% কিন্তু আমাদের ঢালাই হয়ে গেছে, আর হয়তো 30% আছে। তাও আমরা এই যে মাটি কাটতেছি বেশ ভাঙতে দ্রুত করার জন্য আমরা কিন্তু সেখানে বেকু লাগাইছি, যেহেতু লোক দিয়ে মাটি কাটলে একটু দেরি হয়, আর এটা দিয়ে স্পিড হয়। এখানে আমাদের লেবার ফাংশন টোটাল কম মিলিয়ে 50 জন লোক আছে এখানে আমাদের কন্ট্রাক্টর প্লাস আমাদের সাপোর্ট কোনোটাই কমতি নাই। কন্ট্রাক্টর লোকজনের কোনো মানে জনবলের কোনো অসুবিধা নাই, আমাদের ওগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাজটা খুব দ্রুত করার জন্য। আর আমি যেন একটা কথা বললেন যে আমাদের রানিং কিছু যে আরো কোনো প্রজেক্ট আছে যে কাজ শুরু করি নাই। আমরা আগে একটা ভিডিওতে আমি বলছিলাম ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সাথে 40 ফিট রোডের সাথে, ওখানে ওটা আমার রেস্টি হয়ে গেছে অলরেডি, ওখানে আমার একটা দোকান বিক্রি বাকি আছে, আমার 2টা শেয়ার আছে ওখানে, ওটা কাজ ধরি নাই। এভিনিউ রোড 40 ফিটের সাথে দক্ষিণ পেস, পাশে হলো মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। আচ্ছা, যে ভাইরা ঢাকা উদ্যান চেনে তাহলে কেন্দ্রীয় মসজিদ বলে তারা বুঝতে পারবে, ওখানে আমার 2টা শেয়ার বাকি আছে। আর ভিডিওতে আমার আরেকটা কারণ আছে, রিভারভিউ আমার একটা ফ্ল্যাট রেডি আছে। আচ্ছা, ওটাও রিভারভিউ একদম কমপ্লিট, মানে 1300 স্কয়ার ফুটের ফ্ল্যাট গ্যারেজ সহ, ওইটা আমি বিক্রি করব। যদি কোনো ভাই নিতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারে। জি, ওটা 1300 স্কয়ার অপশন আছে, আসলে অপশন আছে, ওটা একদম রেডি ফ্ল্যাট। ওটা কালকে অলরেডি আমি পুটিং করব, আমরা হয়তো এই সপ্তাহের মধ্যে সিনারি মাল কিনা অলরেডি আমি রেডি করে রাখতেছি। কোনো ভাই যদি কিনতে চান, কারণ রিভারভিউ প্রজেক্ট অনেকেই ফ্ল্যাট চায়, কারণ ওইটার পরেই কোনো বিল্ডিং নাই, ওটার পরে গাছগাছালি সবুজ শ্যামল সবকিছু, যেটা মানে আমরা যে দৃশ্যগুলো যেগুলো পছন্দ করি ঢাকা শহর ইচ্ছে করলে হয় না। অনেকেই ফ্ল্যাট পায়, বড় আলিশান ফ্ল্যাট হয়, তার আশেপাশে পরিবেশ কিন্তু এভাবে হয় না। আমি গুলশানে বা আমি ধানমন্ডি বলেন 10,000-12,000 স্কয়ার ফিট, রিভারভিউ কিন্তু ইচ্ছা করলে এরকম নদীর পারে এই খোলামেলা পরিবেশে পাবে না, হয়তো বা এলাকা উন্নত সেটা বলতে। আর এখানে মনে করেন সে কম টাকায় ফ্ল্যাট পেলে আমি সুযোগ সুবিধা কিন্তু তাদের ফি কম না। আর ওইটা কিন্তু আমি বলি ওই ফ্ল্যাটে যেটা বিক্রি করবো ওইটা হলো আমার 3 নম্বর ডি ব্লকের, ঢাকা উদ্যান 3 নম্বর ডি ব্লকের শেষ মাথায়, এবং রাস্তা
রাস্তা কার্পেটিং করা A to Z পুরোটা, মেইন রাস্তা থেকে শুরু করে পুরোটা কার্পেটিং রাস্তা। ওখানে একটা ফ্ল্যাট আছে বলে রাখি। আচ্ছা, তো এখানে আমরা একটু এই ডিটেল বিষয়টা একটু জানি। এখানে যেহেতু আপনার 14 তলা বিল্ডিং, এখানে হচ্ছে বেসমেন্ট হচ্ছে, গ্রাউন্ড ফ্লোর হচ্ছে, পার্কিং রয়েছে। তো এখানে পার্কিংটা কি সবাই পাচ্ছে? না, পার্কিং সবাই পাবে না, কিছু শর্ট হবে, ওটা আমরা একটা লটারির মাধ্যমে সবাই বসে একটা আলোচনা করব, মালিক সবাই বলে রাখি। অনেকে বলবে যে ভাই তাহলে যে পাবে সে নিল, যে পাবে না সে কি হবে? না, মালিক আমরা সবাই মিউচুয়ালি সেটা সমাধান করব, সবার মতামত নিয়ে এটা আমরা সমাধান করে দেবো। আচ্ছা, ওকে। আর ছাদে কি হবে? ছাদে রুফটপে আমাদের অনেক কিছু করার আছে, যেহেতু বড় ছাদ আমাদের 11 কাঠা জমি, তো মানে অনেক ব্যাপার, 700 স্কয়ার ফুট পূরণ দিলে পাওয়া যায়, তো অনেক বড় ছাদ। এটা নিয়ে আমরা অনেক কিছু প্ল্যান আছে, আমরা বাস্তবায়নে কিছু আমরা নির্ধারণ করে দেই নাই। এটা আমরা কাজ করতেছি, ওটা বইছে সবাই, কারণ অনেক ভাইদের কিছু পরামর্শ থাকে, অনেক শেয়ার হোল্ডার কিছু পরামর্শ থাকে, আমরা ইঞ্জিনিয়ার আছে আমাদের এখানে। আরেকটা সুখবর হলো আমার 2টা ইঞ্জিনিয়ার এখানে, তারা ফ্ল্যাট মালিক। আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব ওনার তত্ত্বাবধানে কাজটা করে, উনিও আছে, আমাদের মেইন যে ইঞ্জিনিয়ার ওনার একটা ফ্ল্যাট আছে। সুতরাং এখানে আমাদের চেয়ে বোঝার অনেক মানুষ আছে, অনেক ক্লায়েন্ট আছে আমাদের চেয়ে অনেক ভালো বোঝে, অনেকে পরামর্শ দেয়। ওই জন্য আমরা ওইটা পরে করবো চিন্তা ভাবনা করে, কারণ এটা তো এমন কিছু করার এখন সুযোগ নাই, না করলে পরে করতে পারবো না, ব্যাপারটা এরকম না। সেটাই ওটা উপরে আমরা পরে করবো সবার পরামর্শ নিয়ে। তাহলে আপনারা অ্যাপার্টমেন্ট তো সিলেকশনে দিয়েছেন? জি, সিলেকশন, কারণ যেহেতু 2 ধরনের সাইজ, কে কোন সাইজটা নিবে সেই সাইজ অনুযায়ী 1300। তো এখনো তো সুযোগ আছে নেওয়ার? সুযোগ আছে, এখানে আমার হাতে গোনা 4টা-5টা ফ্ল্যাট বিক্রি বাকি, তা অনেক ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে, কথা হইতেছে। আচ্ছা, মানে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, দেখা যায় যে ওই 4-5টার মধ্যেই কথা হইতেছে, হয়ে যাবে। আমাদের অলরেডি রেস্ট হয়ে গেছে, কাজ চলে তো বুঝিনি। এখন তো যারা নিচে এদের আত্মীয় স্বজন, এদের বন্ধু বান্ধবের মাধ্যমে, যেহেতু এর মধ্যে আমরা বুকিং নিচ্ছি না, বুকিং নেওয়ার আগ পর্যন্ত এটা আমরা সবাইকে বলি যেটা আছে। এখন সরাসরি রেজিস্ট্রি দিচ্ছে? হ্যাঁ, সরাসরি আমাদের নামে জমি, সে যদি চায় আমি বানাবো না, করবো না, ভাই সকাল টাকা দেবো, বিকালে রেস্ট্রি দেন, অথবা রেস্ট্রি হিসেবে টাকা দিয়ে আমি রেস্ট্রি বুঝে নেন, কোনো সমস্যা নেই। এটা নির্মাণের খরচটা যা পর্যন্ত হয়েছে ওইটা তো সবার জন্যই প্রযোজ্য, একই নিয়ম, ওটা ব্যতিক্রম না। সবাই যেটা জমা দিছে বা ভলিউমে যেটা উঠছে সে ওটা দেবে, ওটা আমরা ভলিউম দেখে সে জমার টাকা দিয়ে আলাদা রিসিট পাবে। শেয়ার মূল্যটা কোনটার জন্য কত? এখানে আমি বলি 1300, যেটা 3 বেড 3 টয়লেট, ডাইনিং রুম আলাদা স্পেস, এটা হলো আমরা রাখছি 18 লাখ টাকা, এই 1300 যেটা। আর যেটা 2300 ওইটা হলো 30 লাখ টাকা। আচ্ছা, একটা ফ্ল্যাট আছে, একটা খালি আছে, এটা হচ্ছে 30 লক্ষ টাকা শেয়ার মূল্য। জি। আর যেটা হচ্ছে আপনার কাজ তো ওটা আলাদা একটা পার্ট, এই বন্ধু যে যা জমা দিয়েছে সে ওইটা দিবে, যেটা খরচা হবে ওইটা সে হিসাব করে দিয়ে দেবে। আর এটা আমার পুরো টাকাটা তো আমরা একাত্রে নিব না, 3 বছরের উপরে সে পার্ট বাই পার্ট দেবে, যখন যে পার্ট আসে কিস্তি ওইটা সে সবাই সমানভাবে ওটা আমরা অংশ পেয়ে যাবে। আচ্ছা, এছাড়াও আমরা যেটা বলছিলাম যে ধরেন ঢাকা উদ্যানের এই সাইডে তো আসলে নাগরিক ফ্যাসিলিটিস আছে অনেক, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মোহাম্মদপুর একেবারে কাছে। এটা যদি বলতে চান, দেখেন 2টা ইউনিভার্সিটি আমাদের ঢাকা উদ্যানে, মেইন রাস্তায়, ইউরোপ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি গেল 2টা। দেখেন পাশে আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আমাদের ভিতরে আছে 3টে কলেজ, আলাদা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা উদ্যান সরকারি কলেজ, হলিপেন স্কুল অ্যান্ড কলেজ। এটা কিন্তু হাউজিং এর ভিতরে। আমাদের হাউজিং এর ভিতরে মেডিকেল কন, শপিং মল কন পরিপূর্ণ ভাই। 18 থেকে 20টা ব্যাংক আছে, সরকারি ব্যাংক সহ। যে এলাকায় মনে করেন ব্যাংক দেয়, যে এলাকায় সরকারি কলেজ হয়, সে এলাকার মান তো অনেক ভাই বুঝবে, আমার চেয়ে ভালো বুঝবে যে এলাকার কোয়ালিটি কতটা সম্পূর্ণ। আমাদের যে বেরি রাস্তা, গাবতলী থেকে রাস্তাটা গেল, সদরঘাট যে রাস্তা, সদরঘাট যেটা গেল, ওটা কিন্তু 300 ফিটের রাস্তা, 300 ফিট অলরেডি। সেটা মনে করেন ওই শিকদার মেডিকেল ক্রস করে চলে আসে, অলরেডি সাদেখান পাম্প পর্যন্ত আসে, ওটা 8 লেনের রাস্তা, অলরেডি কাজ চলমান, দৃশ্যমান। হবে এক জিনিস যে ম্যাপে আছে, কবে হবে সেটা আমি নাও জানি, এখন তো নির্মাণ হয়ে গেছে। যেমন বিল্ডিং এর কাজ দৃশ্যমান, ঠিক রাস্তার কাজটা কিন্তু এইভাবেই। আমি কোনো ভাই যাতায়াত যদি এই রোড দিয়ে করে, সে ভাই বুঝতে পারবে যে এটার কাজটা কতটা আগাইছে। এবং এখানে মেট্রো লাইন আছে, MR2 চার্জ দিলে পাবে, ইউটিউবে MRT2 চার্জ দিলে পাবে যে ঢাকা উদ্যান স্টপিজ আছে। সুতরাং এই বিল্ডিং হওয়ার আগে আমি আশা করি এই কাজগুলি আমরা পাবো। তখন কিন্তু ভাই এই এলাকার মান, এখন মনে করেন একটা ফ্ল্যাটের আমি মনে করেন এখানে হয়তো খরচা একটা আনুমানিক কম বেশি হতে পারে, 4000 টাকার মধ্যে থাকবে। তখন কিন্তু একটা ফ্ল্যাট রেডি হলে আমি 8 থেকে 9000 টাকা বা 10,000 স্কয়ার ফুট ফ্ল্যাট হবে। কারণ কি, যেখানে 8 লেনের রাস্তা পাবেন, যেখানে মেট্রো পাবেন, যেখানে হাউজিং পরিপূর্ণ একটা হাউজিং, যেখানে স্কুল, কলেজ বা শপিং মল, মিনা বাজার কন, স্বপ্ন কন, আগরা কন, এগুলি তো কোনো বিষয় না হাউজিং এর জন্য। আর মেইন এভিনিউ রোডগুলো 40 ফিট, যেটা আমি বলছি শেয়ার বিক্রি হবে আমার ঢাকা উদ্যান, ওটা কিন্তু মেইনটা 40 ফিট, শাখা রোড 25 ফিট। 25 ফিটের রোডে কিন্তু 40 ফিট এভিনিউ মেইন রোড, এর সাথে আবার 40 ফিট আপনার 25 ফিট হচ্ছে আরেকটা শাখা রোড। এই রোডের সাথে আপনার দক্ষিণমুখী ভবন। জি, দক্ষিণমুখী। আর আমার পরে কিন্তু কোনো বিল্ডিং নেই, একেবারে পুরো ফাঁকা। এই যে গাছগুলি দেখেন না, এগুলো নদীর পাড়ে, এগুলি কিন্তু গভর্নমেন্ট থেকে লাগানো। আচ্ছা, এগুলি কিন্তু ব্যক্তি কোনো মালিকানা না। গভর্নমেন্ট। এই যে সুযোগ সুবিধা ভাই, টাকা দিয়ে তো সবকিছু কেনা যাবে না। সম্ভব। আমি বারান্দা যাবেন, নদীর আবহাওয়া, এই গাছগাছালি, বাতাস, এই যে একটা কোলাহল, তারপর ছাদে যাবেন সন্ধ্যার পরে, মনে করবেন যে এটা আসলে ঢাকার মধ্যে না, অন্য কোথাও আছে, বেড়াইতে গেছেন। আসলে এই ফ্লেভারটাই অন্যরকম, এই ফ্লেভারটা অন্যরকম। অনেস্ট খরচাটা আসলে তো একুরেট বলা যাবে না, কারণ বাংলাদেশের দাম কমে বলে অনেকেই জানে। আমি একটা আইডিয়া দিতে পারি, সেটা হলো ছোট ফ্ল্যাট যেটা 1300, ওইটা হয়তো 30 মাইনাস প্লাস হইতে পারে। আচ্ছা, 2-1 লাখ কম বেশি হইতে পারে, 250
দিতে পারে, কোনো কারণে 30+ হয়ে দিতে পারে। আর জমির দাম তো সেটা আলাদা একটা পার্ট, জমির টাকা দেবে, সে সাফ কলা দলিল পাই দেবে, ওটা নিয়ে এটা নির্মাণের সাথে কোনো সম্পর্ক নাই, ওটাতে আলাদা সে পাই বুঝে পাবে। আর কাজেরটা হলো সে ফিনিশিং একেবারে একুরেট ভাবে হিসাব পাই দেবে সবাই। আমার তো জিনিস আমি বলি, আমাদের হিসাবে শুধু প্যাকেজ না, অনেক জায়গায় নাকি অনেক ভাইরে বলে ভাই আমাদের তো হিসাব দেয় না, ওই একবারে বলে এত টাকা হয়েছে। আমাদের ভাই পার্ট বাই পার্ট আমরা প্রতি মাসে একটা করে যে পার্ট শেষ হয় ওই পার্টটার হিসাব আমরা দিয়ে দিই। যেমন আমার পাইলিং হয়ে গেছে, পাইলিং এর পুরো হিসাব আছে, A to Z, কি কোথায় কি, কারো কোনো এটা মিটিং আলোচনা করার অপশন আছে, কাজের সময় অপশন আছে, কি রড লাগাইতেছি, কি রেটে কাজ দিলাম, মানে টোটাল সে এটার ভিতরে সে তদারকি করতে পারবে, সে জানার তার অধিকার আছে, সে একজন সে আমাদের পার্টনার, শেয়ার হোল্ডার, সে একজন পার্টনার। আমরা মানে কাজ করলাম, তাকে বছর সাথে বললাম ভাই আমরা 30 লাখ 32 লাখ দেন, কি করলাম তার হিসাবে জানে না। অনেক জায়গায় শুনি আমরা, যে আমরা দেখি নাই। আর আমাদেরটা আলহামদুলিল্লাহ প্রতি সাথে সাথে তার হিসাব দিয়ে দেবো। সে আমাদের একটা সাথে কত টন রড গেছে, কয় বস্তা বালু গেছে, কি সিমেন্ট গেছে এবং কাকে কিভাবে টোটাল, আমাদের এখানে 500 টাকা খরচ হলো, ওটা একটা হিসাব আছে। ওই হিসাব দেখিয়ে আমরা টোটাল টাকাটা নামাবো। সেই মিটিং এ আমাদের প্রত্যেকটা একজনের পেপার দেবো, সেই পেপারে সে আলোচনা করতে পারবে, তার কোনো কথা থাকলে সে মিটিং এ ওইটা নিয়ে আলোচনা করতে পারবে। আমাদের কোনো পরামর্শ থাকলে সে আগে পরে দিতে পারবে। আমরা যৌথভাবে বাড়ি করি, আমরা সবাই মালিক, সবার পরামর্শ, হ্যাঁ তবে সবাই মালিক হলে সবাই তো কাজ করতে পারবে না। এই জন্য আমরা যারা দায়িত্ব নিয়ে কোম্পানি যারা আছি, আমরা দায়িত্ব নিয়ে কাজ করি, তার বিনিময়ে আমরা সার্ভিস চার্জ নেই। এটা আমাদের সব ক্লিয়ার। আর আমাদের কোনো ভাই যদি কোনো আমাদের সম্বন্ধে জানতে চান, আলহামদুলিল্লাহ ঢাকা উদ্যান, চন্ডিমা, একতা হাউজিং, বসিলা গার্ডেন সিটি থেকে শুরু করে আমাদের 20-25টা প্রজেক্ট আছে, আমরা ভিজিট করলে 10-15 মিনিটে করাই দিতে পারবো। আর হ্যান্ড ওভার আছে, অনেকগুলি প্রজেক্ট রানিং আছে 8-10টা। এটা যদি কোনো ভাই মানে আমাদের সম্বন্ধে বা আমাদের কাজের সম্বন্ধে জানতে চান, সরাসরি আসেন, অফিসে বসেন, দেন আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে বা আমাদের সাইডে আছে, যেটা ভিজিট করলে আমার মনে হয় আমাদের কোনো ধারণা থাকলে ওটা হয়তো বা চেঞ্জ হয়ে যাবে। তো গিয়াস ভাই অনেক ধন্যবাদ আপনাকে, আমার ভিউয়ারদেরকে ধন্যবাদ। আমরা একটু দেখাই দিচ্ছি আসলে কি পরিমাণ গতিতে কাজ চলতেছে। আমি বলবো যে আসলে আগামী খুব দ্রুত সময়ের মধ্যে এটা হ্যান্ডওভার হয়ে যাবে। যারা নিতে চান দেরি না করে দ্রুত আপনারা শেয়ারটা বুকিং দিয়ে ফেলবেন, মানে শেয়ার এখন রেজিস্ট্রি করে নিয়ে নেবেন, কারণ হচ্ছে এখন তার বুকিং দেওয়ার না, এখন সুযোগ নেই বুকিং দেওয়ার, এখন সে নেবে হয়তো সর্বোচ্চ তাকে 15 দিন 10 দিন আলোচনা সাপেক্ষে টাইম নিয়ে সে একবারে টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিল। সেটাই। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শকের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।